মাংসগুলা ঘোড়ার পায়ের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মাংসর গোটা তৈরি হয়ে গেছে। ইমামে হোসেইন খুঁজে 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 চাদরের ওপরে এনে হাজির করলেন। চাদরের 4টা কোণ পিঠের ওপরে নিয়ে পুটলি নিয়ে খিমায় এসে হাজির করলেন। আর খিমায় গর্ত তৈরি করে ইমামে কাসিমের লাশ যেন দফন করলেন। এবার যুদ্ধের ময়দানে কে যাবে? আর তেমন তো যাওয়ার কেহ নাই। আলী আকবর নিজের ছেলে, এতক্ষণ ভাই ভাতিজা ছিল, আত্মীয় স্বজন ছিল, বংশের ছিল, কিন্তু আজকে এবার কে যাবে? আলী আকবর। আলী আকবর কেবল যুবক হয়ে উঠছে, হুলকুমে তীর চালাবে। বলে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ইমামে কাসিমের জওয়ানির উপরে ঘোড়া দৌড়িয়ে দিবে। বলে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। বলে তোমাদের মাথার তাজ শেষ পর্যন্ত উড়ে চলে যাবে। বলে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিন্তু আপনাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। ইমামে হোসেইন কচি কচি বাচ্চাদেরকে নিয়েও লাইনে দাঁড়াতে বললেন। 2টো লাইন সাজালেন। ওদিকে 22,000 সৈন্য লাইনে সেজে গেছে, গুজে লাইনে দাঁড়িয়ে গেছে। ইমামে হোসেইন যে লাইনটা সাজিয়েছিলেন, আজ পর্যন্ত বিশ্বের কোন কমান্ডার এমন লাইন সাজাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কিয়ামত পর্যন্ত পারবে না, পারেনি আর পারবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। অত লম্বা করলে সময় হবে না, তাই কিছু শর্ট করে দিই। একের পর এক যুদ্ধের ময়দানে যাই, কয়েকজনকে মেরে নিজেও দুনিয়া থেকে বিদায় নেয়, নিজেও বিদায় নিয়ে চলে যায়। এবার যাবে কে? যারা বাইরের ছিল, যারা দূরের ছিল, তারা একের পর এক শহীদ হয়ে গেল। ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা 18 বছরের তরুণ যুবক। ইমামে কাসিমের চেহারা মানে এক কথায় নবীর চেহারার সঙ্গে কম বেশি মিলতো। এত সুন্দর ইমামে কাসিমের চেহারা। ইমামে কাসিম ইমামে হোসেইনের কাছে এসে দাঁড়িয়ে গেল। চাচা যান, এবার একবার আমাকে অর্ডার দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। ইমামে হোসেইন বলেন, ভাতিজা কাসিম, তোমাকে যুদ্ধে যাওয়ার অর্ডার আমি দিতে পারবো না, কারণ কিয়ামতের দিন ভাই হাসান যদি আমাকে জিজ্ঞাসা করে, হোসেইন তুমি জীবিত থাকতে আমার একটাই সন্তান কাসিমকে কেন যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, আমি ভাইয়ের সামনে কি জবাব দেব? অতএব তোমাকে যুদ্ধে যাবার অর্ডার আমি দিতে পারবো না। ইমামে কাসিম বলেন, চাচা যান, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ পর্যন্ত নিজেকে কোনোদিন এতিম মনে করিনি। আমি সব সময় জানতাম আমার আব্বা আজও বেঁচে আছে, আপনাকে আব্বা বলে জানতাম, আব্বা বলে মানতাম, কিন্তু চাচা যান আজকে বুঝতে পারলাম সত্যি সত্যি আমি যেন এতিম হয়ে গেছি, বুঝতে পারিনি। ইমামে হোসেইন বুকের সঙ্গে জড়ে ধরে বলে, ভাতিজা কাসিম এমন কথা কেন বলো? বলে, চাচা যান, আজকে যদি আমার আব্বা দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে আমাকে আগে যুদ্ধের ময়দানে পাঠাতেন, কারণ বিনা পয়সায় বিনা টাকায় শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। চাচা গো, আমি কি তা থেকে বঞ্চিত থাকবো? ইমামে হোসেইন বললেন, যাও তুমি আগে তোমার মায়ের কাছে একটু পারমিশন নাও।
ইমামে কাসিম বললেন, চাচা যান, মায়ের কাছে পারমিশন নিয়ে রেখেছি, একবার আপনার পারমিশন পেলে যুদ্ধের ময়দানে যাব। পারমিশন দিলেন, যাও যাও। ইমামে কাসিম, ইমামে হাসানের একমাত্র সন্তান ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা, তরুণ যুবক, যুদ্ধের নামাসা সেজে, যুদ্ধের জন্য দুলহা সেজে যুদ্ধের ময়দানে গেলেন একাই। ওদিকে 22,000 সৈন্য, এদিকে একাই ইমামে কাসিম 3 দিনের পিপাসিত, 3 দিনের পিপাসিত। আওয়াজ দিয়ে বললেন, ওরে আমর বিন সাদ, মোকাবিলার জন্য সৈন্য পাঠা। কে আছে মায়ের লাল, আমার সঙ্গে মোকাবিলা করবে? কে আছে পাঠা। তা আমর বিন সাদ সৈন্যের দিকে তাকিয়ে দেখলো, এখন সবচাইতে বাহাদুর কে আছে? বললেন, আরজাক, তুমি যাও, তুমি যাও, মোকাবিলা করো। আরজাক বলছে, কি বললে? এই বাচ্চাটার সঙ্গে আমি যুদ্ধে যাব? মান প্রেস্টিজ নাই, লজ্জা শরম নাই? আমার একটা প্রেস্টিজ আছে, মান সম্মান আছে, আমার একটা নাম শোহরত আছে, এই বাচ্চাটার সঙ্গে আমি যুদ্ধ করব? আমি যাব না। তাহলে তুমি যাও, তোমারই দরকার। এটা কোনো মামুলি ছেলে নয়, এটা আলীর পোতা, শেরে খোদার শের ইমামে কাসিম। আরজাক, তুমি যাও, আমি যাব না। আরজাকের 4টা বেটা, আরজাকের 4টা বেটা ওই যুদ্ধে ছিল। সবচাইতে ছোট বেটা কম বেশি একটা হাতির সমান মোটা তাগড়া ওজনদার, বিরাট লম্বা চওড়া। ছোট বেটা বলছে, চাচা আমি যাচ্ছি, তোমাদের কাউকে লাগবে না, এই বাচ্চাটার সঙ্গে যুদ্ধ করতে আমার বাবা যাবে, প্রেস্টিজ নাই, আমি যাচ্ছি। সবচাইতে ছোট বেটা এসে হাজির হলো, বলে, কাসিম, এই এত সুন্দর জীবন, এত সুন্দর যৌবনটা নষ্ট করে কি লাভ হবে বলো? এক কাজ করো, আমি একটা পরামর্শ দেই, হোসেনের সাথ ছেড়ে দাও আর এজিদের সাথ ধরে নাও। যদি চাও আরবের সুন্দরী মেয়েদের তোমার সামনে হাজির করা হবে, এদিকে হাত মিলাও। বলে, এই বদকার আওরাতকে বেটে, কামিনা, তোর পরামর্শ দরকার নাই, তোর পরামর্শ নেবার জন্য আমি আসি নাই, যে কাজের জন্য এসছি সে কাজ কর। যুদ্ধ করতে এসছি তো যুদ্ধ কর। বিশাল ব্যাপার। বলে, শোন, দেরি করছি তো তোর ভালো, আমাকে বিরক্ত লাগছে। কিরকম? আরজাকের বেটা বলছে, কিরকম? বলে, যতক্ষণ শুরু করিসনি তো বেঁচে আছি, শুরু করলেই তোকে শেষ করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রাগ হবে না? জ্বলে উঠলো ভিতর, তলোয়ার বের করলো, যুদ্ধ শুরু হলো। আল্লাহ, যুদ্ধ করতে 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 এত জোরে একটা আঘাত করেছে, ইমামে কাসিম তলোয়ার দিয়ে ঘিরে নিয়েছে, তো আগুন বিচ্ছুরিত হয়ে গেল, কিন্তু ইমামে কাসিমের তলোয়ার খানা হিলেনি, হিলাতে পারলো না। এ বুঝে নিয়েছে যে ও যদি মারে তো আমি আঘাত সহ্য করতে পারবো, ওর আইডিয়া হয়ে গেছে। এত জোরে মারলাম অথচ তলোয়ার হিলাতে পারলাম না, বুঝতে পেরেছে। তাই জানের ভয়ে পালাবার চেষ্টা করেছে। ইমামে কাসিম বললেন, বাস, এর জন্য যুদ্ধতে এসছিলে, জান বাঁচিয়ে পালাচ্ছ, একবার আমারটা সহ্য করে যাও। লজ্জায় ঘুরে দাঁড়ালো, লজ্জায় ঘুরে দাঁড়ালো। ইমামে কাসিম এত জোরে তলোয়ারের আঘাত করলেন, ওর সামলাবার আগেই গলাটাকে 2 ভাগ করে 2 টুকরো করে দিলেন, জাহান্নামী করে দিলেন। এত মোটা তাগড়া যুবকের কাজ করে যদি কাল্লাটা কেটে দেওয়া যায়, রক্ত কত গতিতে বের হবে ভাবতে পারেন। ডিগবাজি খেতে শুরু করেছে। ঠান্ডা হতে না হতেই 3 নাম্বার বেটা এসে হাজির হলো। আচ্ছা বলেন, আমাদের চোখের সামনে যদি আমাদের ভাইয়ের গালে কেউ চড় মারে সহ্য হবে? ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে থাকলেও সহ্য হবে না। তাহলে ভাইয়ের সামনে যদি কতল করে তো কেমন লাগবে? 3 নাম্বার বেটা এসে হাজির হলো, বলে, কাসিম,
আমার চোখের সামনে আমার ছোট ভাইকে তুমি 2 টুকরো করেছো, মরার জন্য রেডি হও। ইমামে কাসিম বললেন, একটাকে শেষ করলাম তাও জানে ভয় হয় না, আমি কাসিম আলীর পোতা, নাম শুনলে বাঘে পানি খায়। শুরু হলো যুদ্ধ। ইমামে কাসিম এত জোরে তলোয়ারের আঘাত করলেন, শুধু গলা নয়, এবার গলা দিয়ে বগল দিয়ে পার করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বেটা এসে হাজির হলো। ইমামে কাসিম তলোয়ারের আঘাত এত জোরে আঘাত করলেন, কোমর দিয়ে ভাগ করে দিলেন, 50-50 করে দিয়েছেন। সবচাইতে বড় বেটা আরজাকের সবচাইতে বড় বেটা এসে হাজির হলো। এত রাগান্বিত অবস্থায় এসেছে, নেকড়ে বাঘের মতো গর্জন করতে করতে আসলো। ইমামে কাসিম সত্যি একটু ভয় পেয়েছিলেন, তার চেহারা, তার বডি দেখে, ভয়ঙ্কর বডি, ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়েছিলেন। মনে মনে খালি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ইসসে তো মুঝকো হেফাজত ফরমা। আল্লাহ কবুল করলেন। তলোয়ারটাকে মজবুত করে ধরলেন। আরজাকের বেটা বড় বেটার সঙ্গে তলোয়ারে যুদ্ধ করতে এত জোরে তলোয়ারের আঘাত করলেন, এক আঘাতে, এক চোটে এবার এভাবে মাথা দিয়ে ফাটতে 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 তলোয়ার এসে নাভি পর্যন্ত ঠেকলো, 2 ভাগ করে দিয়েছে। ব্রেন কাজ করবে যে কত জোরে মেরেছিলেন ইমামে কাসিম। মেরুদণ্ডের হাড়কে এভাবে কাটা, এ কি মামুলি কথা? আল্লাহু আকবার। 4টা বেটা যখন শেষ হয়ে গেল, আরজাককে আর থামালে থামবে না। আমর বিন সাআদ জলা জানে আরো লবণ ছিটাই, বলে এই জন্যই তোমাকে বলেছিলাম তুমি যাও, যদি তুমি যেতে তোমার 4টা বেটা বেঁচে থাকতো। আরজাক তলোয়ার নিয়ে রওনা হলো। এত রেগেছে, চোখ এত রক্তে লাল হয়েছে, মনে হচ্ছে আরেকটু চাপ পড়লে চোখ দুটো বাস্ট হয়ে যাবে, এত রাগান্বিত আরজাক। বলে কাসিম, আমার গলার দিকে দেখো, আমার ঘোড়ার গলার দিকে দেখো, আমার যুদ্ধ কৌশল নিয়ে শতাধিক ছাত্র হাজারো যুদ্ধে গেছে, জয়লাভ করে এসেছে, আমার নাম আরজাক, নাম শুনলে বাঘে পানি খায়। ঘোড়ার গলার দিকে দেখো, কত ইনাম, কত মেডেল, কত পুরস্কার পেয়েছে। আমার গলার দিকে দেখো, অমুক যুদ্ধে গেছি জয়লাভ করে, অমুক 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 যুদ্ধে গেছি জয়লাভ করে মেডেল পেয়েছি। তুমি তো একটা বাচ্চা ছেলে, আরজাকের সঙ্গে মোকাবিলা। 101 রকমের চাল জানি, পাইতারা পাল্টিয়ে পাল্টিয়ে যুদ্ধ করতে জানি। আমার নাম আরজাক, মৌতের জন্য প্রস্তুতি নাও, টুকরো টুকরো না করা পর্যন্ত তোমাকে শান্তি পাবো না। আমার চোখের সামনে 4টা বেটাকে শেষ করেছ। ইমামে কাসিম ভয় পেয়েছিলেন, তবে কৌশল কাজে লাগিয়েছেন। ইমামে কাসিম বললেন, তুমি যে কত বড় যোদ্ধা আমার জানতে বাকি নাই। মানে এখনো তো ঘোড়ার জেনটাই লাগাওনি আর যুদ্ধ করতে এসছো? হ্যাঁ, জেন লাগাইনি। আরজাক যেমনই মাথাটা ঘোড়ার জেনের দিকে করেছে, ইমামে কাসিম এক চোট আর এক সাইড ধসিয়ে দিলেন, এক সাইড আলাদা করে দিলেন। সঙ্গে ঘোড়ার ওপর থেকে পড়ে গেল, মাথাটাকে ওপর দিকে করে। বলে কাসিম, তুমি আমার সঙ্গে চাল চাললে। ইমামে কাসিম বলে, তুমি না 101 রকমের চাল জানো, এক চালেই বুদ্ধি আউট। তুমি না 101 রকমের চাল জানো, এক চালেই বুদ্ধি শেষ। আরজাক যখন মরে গেছে, আরজাক যখন টিকতে পারল না, 22,000 সৈন্য, আর কে নিজের স্ত্রীকে বিধবা করতে যাবে? আর কেউ যেতে চায় না, আর কেউ যায় না। কেউ যখন যায় না, আমর বিন সাআদ বললে, একসঙ্গে 10 জন 20 জন যাও। 10-20 জন একসঙ্গে চারিদিক থেকে ঘিরে নিয়ে তলোয়ারের আঘাত শুরু করেছে, সবাই একসঙ্গে। মাঝখানে ইমামে কাসিম একাই, এদিকে 10-20 জন একসাথে তলোয়ারের আঘাত, চারিদিক থেকে তলোয়ার চলছে, সবকে ঘেরে আবার নিজে আঘাত করার চেষ্টা করে। এতগুলি তলোয়ারকে একসঙ্গে আটকে আবার আঘাত করা এত আসান কথা নয়।
গোটা শরীর কোথাও চিরে যায়, কোথাও ফেড়ে যায়, কোথাও ঝুড়ে যায়, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। ইমামে কাসিম ঘোড়াকে ইশারা করলেন, ঘোড়ারে সুযোগটা কাজে লাগা। ইশারা করলেন ঘোড়ারে, তাড়াতাড়ি একবার চাচার কাছে নিয়ে চল। ঘোড়া দৌড়িয়ে দিলেন, ঘোড়া খিমার দিকে রওনা হয়ে গেল। খিমার কাছে এসে ঘোড়া যেন দাঁড়িয়ে গেল। ইমামে কাসিম গোটা শরীর রক্তাক্ত, গোটা শরীর রক্তে লাল হয়ে গেছে। ইমামে হোসাইনের কাছে এসে হাজির হলেন। ইমামে হোসাইন ভাতিজার অবস্থা দেখে চোখের পানি মুছলেন, বলে ভাতিজা কাসিম, যুদ্ধের ময়দান থেকে পিঠ দেখানো মুসলমানের কর্তব্য নয়, মুমিনের কর্তব্য নয়। ভাতিজা তুমি পিঠ দেখিয়ে কেন কারবালার জমিন থেকে আসলে? যুদ্ধের ময়দান থেকে কেন পিঠ দেখিয়ে ঘুরে আসলে? ইমামে কাসিম বলেন, চাচা যান, ও চাচা যান, আর পিপাসা সইতে পারি না। চাচা যান, এত পিপাসা লেগেছে। চাচা যান, এক ঘুঁট পানি, এক ঘুঁট পানি যদি দিয়ে দেন, দিতে পারেন গো চাচা? কসম খোদার, 22,000 সৈন্য আমি একাই পরোয়া করব না। চাচা যান, পিপাসার জ্বালা আর সইতে পারি না। ইমামে হোসাইন নিজের শুকনো জিভখানা যেন বের করে দিলেন। ভাতিজা কাসিম, 3 দিন হয়ে গেল, চোখের পানি ব্যতীত অন্য কোনো পানি চোখে দেখতে পাইনি, আমার জিভখানা একটু চুষে নাও। কি পিপাসার জ্বালা! ইমামে হোসাইনের জিভখানা যেন চুষতে শুরু করলেন, কিন্তু ইমামে হোসাইনের জিভখানাও তো শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। কিন্তু তবু তারপরেও একটু গলাটা নরম হলো। ইমামে কাসিম আবার যুদ্ধের ময়দানে গেলেন। লড়াই করতে করতে একখানা তীর এসে লাগলো। ইমামে কাসিম ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। আর যেমনি নিচে পড়ে গেলেন, এরা আঘাতের উপরে আঘাত করলো, ইমামে কাসিমকে যেন শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমর বিন সাদের রাগ সহ্য হলো না। এত মূল্যবান সৈন্যগুলাকে কাসিম শহীদ জাহান্নামী করে দিয়েছে। আমর বিন সাদের সহ্য হলো না, বলল, যাও কাসিমের লাশের ওপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে দাও। আল্লাহু আকবার! শতাধিক ঘোড়া ইমামে কাসিমের লাশের ওপর দিয়ে যেন দৌড়িয়ে দিল। ঘোড়ার পায়ের আঘাতে ইমামে কাসিমের শরীরের হাড্ডি মাংস যেন গুড়িয়ে পুটলি বানিয়ে দিল। গুড়িয়ে দিয়েছে, হাড্ডি মাংস গুড়িয়ে এক করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলে, হোসাইন, নিয়ে যাও তোমার ভাইগনার লাশ, নিয়ে যাও। ইমামে হোসাইন কারবালার ময়দানে গেলেন, সাদা একখানা চাদর বিছিয়ে দিলেন। মাংসগুলা ঘোড়ার পায়ের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মাংসর গোটা তৈরি হয়ে গেছে। ইমামে হোসাইন খুঁজে চাদরের ওপরে এনে হাজির করলেন। চাদরের 4টা কোণ পিঠের ওপরে নিয়ে, পুটলি নিয়ে খিমায় এসে হাজির করলেন। আর খিমায় গর্ত তৈরি করে ইমামে কাসিমের লাশ যেন দফন করলেন। এবার যুদ্ধের ময়দানে কে যাবে? আর তেমন তো যাওয়ার কেহ নাই। আলী আকবর নিজের ছেলে, এতক্ষণ ভাই ভাতিজা ছিল, আত্মীয় স্বজন ছিল, বংশের ছিল, কিন্তু আজকে এবার কে যাবে? আলী আকবর। আলী আকবর কেবল যুবক হয়ে উঠছে। লেখক বলছেন,
যাস না রে বাপ আলী আকবর কারবালার ময়দানে যাস না রে বাপ আলী আকবর কারবালার ময়দানে কচি বউকে মারবে রে তীর কচি বউকে মারবে রে তীর সইবি রে বাপ কেমনে। ইমাম আলী আকবর আব্বার সামনে হাজির হলো। আব্বা গো, একবার যুদ্ধের ময়দানে যাবার অর্ডার দেন। ইমামে হোসেন বলে, ভাতিজা বেটা আলী আকবর, আমি তোমাকে যুদ্ধে যাওয়ার অর্ডার দিতে পারবো না, কারণ আমি জন্মদাতা বটে, কিন্তু তোমার লালন পালন করেছে তোমার পিসি জাইনাব, জাইনাবের কাছে যাও।